রাজধানীর উত্তরখানে বিএসটিআই লোগো ব্যবহার করে অনুমোদনহীন একটি ভেজাল খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা সহ 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত 20শে ফেব্রুয়ারি উত্তরখানের শিকদারবাড়ি এলাকায় মিসেস আসাদ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব আতউল ইভান। কারখানাটিতে ললিপপ, চকলেট, ম্যাঙ্গো ড্রিঙ্কস, অরেঞ্জ ড্রিঙ্কস, সরিষার তেল, চা পাতা সহ বিভিন্ন ধরনের ফুড ও ভেজাল খাদ্য পাওয়া যায়। সহকারী পরিচালক ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব আতুল ইভান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। রমজান মাসকে সামনে রেখে ম্যাঙ্গো বা অরেঞ্জ ড্রিঙ্কস জাতীয় পণ্য চাহিদা বেড়ে যাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এই ভেজাল খাদ্যগুলো তৈরি করে বাজারে ছেড়ে দেয়। তিনি আরও বলেন, বিএসটিআই এর লোগো ব্যবহার করছে অথচ শুধুমাত্র একটি পণ্যের বিএসটিআই এর অনুমোদন রয়েছে, আর এই পণ্যের কোড ব্যবহার করে বাকি পণ্যগুলো বহুদিন ধরে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় এই কারখানায় ভেজাল খাদ্য তৈরি হচ্ছিল। এ সকল বিভিন্ন অসঙ্গতি থাকায় অপরাধে কারখানা কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা সহ 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অনুমোদনহীন কারখানাটিতে কোনো কেমিস্ট পাওয়া যায়নি। মিসেস আসাদ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ মালিক মোহাম্মদ শাহিনুর মিয়াকে উত্তরখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ভেজাল সকল মালামাল কারখানার সামনেই পুড়িয়ে দেওয়া হয়।